এডিসি নির্বাচনে ভোট গণনা ঘিরে ত্রিপুরা খোয়াই জেলায় কড়া নিরাপত্তা। শুক্রবার ত্রিপুরা উপজাতি এলাকা স্বশাসিত জেলা পরিষদ নির্বাচনের ফলাফল ঘোষণা। এই ভোট গণনার প্রক্রিয়াকে অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে খোয়াই মহকুমা শাসক কার্যালয়ে গ্রহণ করা হয়েছে নিশ্চিদ্র নিরাপত্তা ও প্রশাসনিক ব্যবস্থা। বৃহস্পতিবার আমাদের সংবাদ প্রতিনিধির এক প্রতিক্রিয়ায় মহকুমা শাসক তথা রিটার্নিং অফিসার নির্মল কুমার ঝা, খোয়াই থানার ওসি কৃষ্ণধন সরকার এবং খোয়াই জেলা পুলিশ সুপার বি.জে. রেড্ডি ভোট গণনার প্রস্তুতির বিস্তারিত খতিয়ান তুলে ধরেন। ভোট গণনার প্রক্রিয়ার স্বচ্ছতা নিয়ে খোয়াই জেলায় মহকুমা শাসক তথা রিটার্নিং অফিসার নির্মল কুমার গতকাল সন্ধ্যায় বিদ্যুৎ চলে যাওয়া সংক্রান্ত একটি অভিযোগের প্রেক্ষিতে তিনি সাফ জানিয়ে দেন যে স্ট্রং রুমের নিরাপত্তা নিয়ে উদ্বেগের কোনো কারণ নেই। স্ট্রংরুম চত্বর সম্পূর্ণভাবে সিসিটিভি ক্যামেরার নজরদারিতে রয়েছে এবং বিদ্যুৎ বিচ্ছিন্ন হলেও নিরাপত্তা ব্যবস্থা কোনো বিঘ্ন ঘটেনি। শুক্রবার সকাল থেকে নির্ধারিত নিয়ম মেনে ভোট গণনা শুরু হবে। ভোট গণনার দিন শান্তি শৃঙ্খলা বজায় রাখতে খোয়াই মহকুমা জুড়ে ব্যাপক পুলিশি তৎপরতা শুরু হয়েছে। খোয়াই থানার ওসি কৃষ্ণধন সরকার এবং পুলিশ সুপার বি.জে. রেড্ডি জানিয়েছেন, খোয়াই মহকুমার স্পর্শকাতর এলাকাগুলোতে অতিরিক্ত পুলিশ, ত্রিপুরা স্টেট রাইফেলস এবং আধা সামরিক বাহিনীর জওয়ানদের মোতায়েন করা হয়েছে। গণনা কেন্দ্রের চারপাশে ত্রিস্তরীয় নিরাপত্তা বলয় তৈরি করা হয়েছে যাতে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে। প্রশাসনের পক্ষ থেকে সাধারণ মানুষকে শান্ত থাকার এবং কোনো প্রকার গুজবে কান না দেওয়ার অনুরোধ জানানো হয়েছে। নির্বাচন পরবর্তী পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পুলিশি টহলদারিও বাড়ানো হয়েছে। ত্রিপুরা থেকে মিঠুন আচার্যের সাথে বিক্রম কর্মকারের রিপোর্ট, ক্রাইম প্রেস, বেঙ্গল নিউজ। টিটিএডিসির নির্বাচনের ভোট গণনা আমাদের 3টি নির্বাচনী এলাকার ভোট গণনা করা হবে। আশারামবাড়ি, হালাহালি এবং রামচন্দ্রঘাট সমষ্টির গণনা হবে খোয়াইয়ে। তেলিয়ামুড়া, মহারানী সমষ্টির গণনা হবে তেলিয়ামুড়ায়। ঠিক সকাল 8টা সময় ভোট গণনা শুরু হবে। খোয়াইয়ে 10টি টেবল তৈরি করা হয়েছে। 5 রাউন্ডে গণনা সম্পূর্ণ হবে। তেলিয়ামুড়ায় 8টি টেবল রয়েছে, সেখানে 6 রাউন্ডে গণনা সম্পূর্ণ হবে। ইতিমধ্যে একটি অল পার্টি মিটিং করা হয়েছে। ভোট গণনা কেন্দ্র সংক্রান্ত সমস্ত নির্দেশিকা এবং নিরাপত্তা ব্যবস্থা সমস্ত রাজনৈতিক দলের প্রতিনিধিদের জানিয়ে দেওয়া হয়েছে। গণনা কেন্দ্রের বাইরে কর্মী সমর্থকদের জন্য নির্দিষ্ট এলাকা চিহ্নিত করা দেওয়া হয়েছে। সেই মতে ফলাফল ঘোষণার জন্য পাবলিক অ্যাড্রেস সিস্টেম বা মাইকিংয়ের ব্যবস্থা রাখা হয়েছে। আমি ব্যক্তিগতভাবে সমস্ত দলের নেতাদের সাথে কথা বলছি এবং তাদের শান্তি বজায় রাখার অনুরোধ জানাইছি। আমি খুব স্পষ্ট করে বলতে চাই, যে কোনো ধরনের হিংসা ঘটনা ঘটলে ইমিডিয়েটলি স্ট্রিক্ট অ্যাকশন নেওয়া হবে। রাজ্য পুলিশের টিএসআর, সেন্ট্রাল ফোর্সেস পূর্ণভাবে মোতায়েন করা হয়েছে। যে কোনো পরিস্থিতি মোকাবিলা করার জন্য আমাদের কাছে পর্যাপ্ত বাহিনী রয়েছে। আমি প্রতিটি ভোটার, প্রতিটি ক্যান্ডিডেট এবং সাধারণ জনগণকে এবং এডিসি এলাকার বাহিরে বাসিন্দাদের আশ্বস্ত করতে চাই যে জেলা পুলিশ একটি শান্তিপূর্ণ গণনা দিবস পরবর্তী সময় নিশ্চিত করতে সম্পূর্ণ প্রস্তুত। মহকুমা অফিসে বিশেষ করে এখানে একটা টিটিআইডিসি ইলেকশনে 2026-এর কাউন্টিং হচ্ছে 17 তারিখ। এখানে 2টা কনস্টিটুয়েন্সি, একটা হচ্ছে 9 হালাহালি আসানবের, আর একটা হচ্ছে 12 রামচন্দ্রঘাট। এই 2টার স্ট্রং রুমে এই ভোট গণনা কেন্দ্রে ভোট গণনা হবে। এই উপলক্ষে খোয়াই মহকুমা পুলিশ প্রশাসন যান চলাচলের উপরে কিছু নিয়ন্ত্রণ আরোপ করেছে। তার মধ্যে হচ্ছে অফিস টিলা খোয়াই ডিএম অফিস থেকে জাম্বুরা রোড বন্ধ থাকবে। চাম্পাওয়ার চৌমনি ট্রাফিক পয়েন্ট থেকে জাম্বুরা যান চলাচল নিয়ন্ত্রণ করা হবে। ডিএম অফিস টু পঞ্চায়েত সমিতি অফিস রাস্তা বন্ধ থাকবে। চাম্পাওয়ার ট্রাফিক পয়েন্ট থেকে কোঅপারেটিভ চৌমনি পর্যন্ত রোড ডিভাইডার যে আছে তার একদিকে রাস্তা খোলা থাকবে, আরেকদিকে বন্ধ থাকবে। ডিএম অফিস টু কালী মন্দির রোড যেটা আছে ব্যাক সাইড, ওই রাস্তাটা বন্ধ থাকবে। গোসাইপাড়া থেকে, যেটা আমাদের চাম্পাওয়ার ট্রাফিক ফোর্স আছে, গোসাইপাড়া থেকে স্পোর্টস অফিস যেটা আছে ওইদিকে রাস্তাও বন্ধ থাকবে। আপনাদের সব মিলিয়ে ব্যবস্থা কীরকম? ব্যবস্থা আমাদের পুলিশ অ্যারেঞ্জমেন্ট রাখা আছে, সমস্ত ব্যবস্থা, সেন্ট্রাল ফোর্সও আছে, আমাদের সিনিয়র অফিসার আছে। সুবন্দোবস্ত করা হয়েছে যাতে করে সুন্দরভাবে আমাদের কাউন্টিং ব্যবস্থা হয়, যাতে কোনো আনটুয়ার্ড ইনসিডেंट ना हो। धन्यवाद। 12 आरसी घाट और 9 हालाहाली आसारामबाड़ी के लिए काउंटिंग का प्रोसेस है। सुबह 8 बजे स्टार्ट होगा
हम लोगों ने उसकी पूरी तैयारी कर ली है। एक ट्रेनिंग भी हो गया है जो काउंटिंग के पर्सनल्स हैं उनका, और अगली ट्रेनिंग आज भी हम करेंगे, हैंड्स ऑन ट्रेनिंग। इसके अलावा सिक्योरिटी के भी पूरे अरेंजमेंट्स कर लिए गए हैं। मतलब 3 टायर सिक्योरिटी रहेगा एक काउंटिंग हॉल के सामने, एक काउंटिंग प्रीमाइस में, और एक 100 मीटर दूर हम लोग बैरिकेटिंग करेंगे। इसके अलावा मीडिया पर्सनल्स के लिए भी पासेस इशू कर दिए गए हैं, काउंटिंग एजेंट्स के भी पासेस इशू कर दिए गए हैं, और टोटल 10 टेबल हमने दोनों हॉल में लगाए हैं। तो 5 राउंड के बाद रिजल्ट डिक्लेयर हो जाएंगे। और एक और बात है, कल एक अभियोग आया है हम लोग के पास, जो स्ट्रॉन्ग रूम का पास जो बिजली चला गया था। नहीं, वो बिजली कल रात में गया था, मुझे भी कॉल आया था, लेकिन हमारे पास इन्वर्टर का बैकअप है। तो स्ट्रॉन्ग रूम के सामने जो 2 बल्ब है वो इन्वर्टर से हमेशा ऑन रहता है, और उसका सीसीटीवी रिकॉर्डिंग भी हमारे पास है। ये जो सीसीटीवी कनेक्शन दिया गया है जो पॉलिटिकल पार्टीज़ के लोग हैं उनके देखने के लिए, वहाँ पे लाइट गया था, तो वहाँ पे एक्सेस नहीं था, बट वो लोग एसडीएम ऑफिस के गेट के सामने आके इस चीज़ को देख पा रहे थे। तो बाद में जनरेटर ऑन करके इलेक्ट्रिसिटी बैकअप दे दिया गया। थैंक यू सर। थैंक यू सर।